আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে কথা বলবো, জামায়াত কোন ধরনের দল? ঠিকই শুনছেন, জামাত কোন ধরনের দল, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। আমরা বাংলাদেশের বাঙালিরা বিভিন্ন দলের সাপোর্ট করি, কিন্তু জানি না কোন দল কী ধরনের দল। যেমন মনে করেন, উনি এ দলের সাপোর্ট করে, এই দলটা কি কাজ করে সেটা জানে না। বি দলের কাজ করে, বি দলের সাপোর্ট করে, বি দল কী কাজ করে সেটা জানে না। তো আমাদের জামাতে যারা দল করে তারা মাশাআল্লাহ বেশিরভাগই জানে, কিন্তু কিছু লোক তো নিশ্চয় জানে না। আজকে সে বিষয়ে কথা বলবো যে জামাত কোন ধরনের দল। জামায়াত ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। আমি শব্দগুলো আবার বলছি, একটু খেয়াল করবেন। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। ইসলাম যেমন ব্যক্তি ও সমষ্টি জীবনের সর্বক্ষেত্রে ব্যাপ্ত, জামায়াতে ইসলামীও তেমনি ব্যাপক। ইসলামে ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলে জামাত ধর্মীয় দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না, কোনো রাষ্ট্রে এটা হওয়া সম্ভব না। রাজনৈতিক শক্তি ছাড়া আপনি যে কোনো দেশে আপনি কখনোই আপনার ধর্মকে প্রচার করতে পারবেন না ভালোভাবে। আর এই কারণেই জামাত রাজনৈতিক ময়দানে কাজ করে থাকে। সমাজসেবা, সামাজিক সংশোধনের জোর তাগিদ ইসলাম দিয়েছে বলে জামায়াত সমাজসেবা ও সমাজ সংস্করণে মনোযোগ দেয়। এই অর্থে জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। দেখে থাকবেন বিগত বছরগুলোতে একটি দল যেইভাবে দেশের টাকা পয়সা বা অর্থ, সামাজিক সম্পদ, লুটতরাজ, ঘুষ, সুদ অথবা কোটা, এসব বিষয়ে যতটা সোচ্চার ছিলেন, সেই সরকারের পতনের পর আপনার কোনো একটি দল বা কোনো একটি শক্তি, সেটা আমি বলতে চাচ্ছি না কি হয়েছে, সেটা আপনারাই জানেন। এখনও আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে আপনার বিভিন্ন রেশন কার্ড বা জেলে কার্ডগুলা, বিভিন্ন কি বলে এগুলাকে, 10 টাকার কার্ডের চাউল বা বিভিন্ন ধরনের যে আর্থসামাজিকভাবে সরকার সহযোগিতা করছে, এসব বিষয়গুলোতে আমরা দেখি যে অনেকে শোষণ করছেন। তাহলে এরা কারা? কিন্তু সেখানে আমি দেখছি না যে জামায়াতের কোনো লোক গিয়ে সেখানে বাধা সৃষ্টি করছে বা তারা লুটতরাজ করছে বা তাদের নিজস্বভাবে তারা নিচ্ছে, এরকম কিছু দেখছি না। তো সেদিক থেকে মাশাআল্লাহ জামাত খুবই ভালো একটি দল। আমরা আমাদের কর্মীদেরকে এসব বিষয়ে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে তারা যেন অন্ততপক্ষে এসব কাজ না করে। মাশাআল্লাহ সবাই সেটাই করছে। জামায়াতে দলের লোকজন তাদের আয়ের আপনার 5% দলের জন্য খরচ করে থাকে। তো সুতরাং তারা এমনভাবে দলটা করছে যে তাদের কোনো লোভ নেই। তারা নিজের পকেটের টাকা খরচ করে দলের জন্য কাজ করে। তারা সরকারের বা দেশের অথবা অন্যের হক মেরে খাবে, এরকম দল জামাতের নয়। তো ভাই, কথা তো অনেক বলা লাগে, কিন্তু বলতে গেলে তো আমাদের দেশের বড় বড় দলগুলোর বিপক্ষে কথাগুলো চলে যায়। বলতে চাচ্ছি না। আমি মনে করি আমরা যে জামাতের দলটা আমরা করছি, আমরা সমাজে, রাষ্ট্রে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, সেই বিষয়ে খেয়াল করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেই রকম একটি দল আমরা ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানে রাখছি।
আল্লাহ হাফিজ।